5ই আগস্টের পর ক্ষমতা হারিয়ে যেন আগুনে জ্বলছেন শেখ হাসিনা। অনলাইনে ছড়িয়ে পড়া অডিও বার্তাগুলো শুনলে স্পষ্ট বোঝা যায় প্রাক্তন স্বৈরশাসক এখন প্রতিশোধের নেশায় অন্ধ। দিল্লিতে গোপন আশ্রয়ে বসে ছড়াচ্ছেন ষড়যন্ত্রের জাল। হাসিনার সেই ক্রোধ কেবল সীমান্তের ওপারেই নয়, ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মাটিতেও। তারই প্রমাণ মিলেছে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায়। মামলার যে শাস্তি, মামলা সেই শাস্তি তো ঠিক আছে, সেই শাস্তি নেব, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেব। বিশ্লেষকদের মতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশজুড়ে গোপনে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে। তাদের মূল টার্গেট ছিল শাহবাগ। সেখান থেকে শুরু করে গোটা রাজধানী দখল নেয়ার ছক ছিল তাদের। ইতিমধ্যে প্রশাসনের কিছু লোককে নিজেদের পক্ষে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এই নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে। তবে বিষয়টি এড়াতে পারেনি গোয়েন্দা সংস্থার নজর। 5ই আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তৈরি হচ্ছিলেন দেশের বিভিন্ন স্থানে। 13ই জুলাই গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে উঠে আসে বিস্ফোরক সব তথ্য। তারই অংশ হিসেবে শুরু হয় অভিযান। এই অভিযানেই বেরিয়ে আসে 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে 400 জনকে প্রশিক্ষণ দেওয়ার খবর। এই ঘটনায় আরও ভয়াবহ তথ্য হল, নিষিদ্ধ ছাত্রলীগ তৈরি ছিল যে কোনো সময় শেখ হাসিনার নির্দেশ পেলে একযোগে রাজধানীতে আক্রমণ চালানো শুরু করবে তারা। হাসিনা 11 মাসে নিশ্চয়ই তার অর্থ, শক্তি, সাহস তো কম নাই। সে তো বাংলাদেশের 15.5 বছর 16 বছর একক দল হিসেবে লুটপাট করেছে। তার সকল পর্যায়ে নেতা কর্মীদের মাঝে অর্থ বন্টন হয়েছে, অর্থ তারা জোগাড় করেছে। এখন সে অর্থগুলো তারা আস্তে আস্তে বের করছে। যারা সমাজের ভিতরে ঘুরছি মেরে থেকে, তারাই এই 5ই আগস্ট উপলক্ষে একটা যোগান দেওয়ার চেষ্টা করছে বলে তো গোয়েন্দা সংস্থা বলছে, এবং গোয়েন্দা সংস্থা বলছে যে বড় কিছু করার মতো শক্তি তাদের নাই। ডিএমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বড় ধরনের নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে এবং এখনও গোয়েন্দা সংস্থাগুলো হাই অ্যালার্টে রয়েছে। 29শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত চলছে বিশেষ অভিযান। আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি, এবং আপনারা দেখেছেন এর ফলশ্রুতিতেই কিন্তু অনেকগুলো ঘটনা আমরা পূর্ব থেকেই প্রতিরোধ করতে সক্ষম হয়েছি, এবং এর সাথে জড়িত অনেককেই আমরা গ্রেফতার করতেও সক্ষম হয়েছি।